কবে শ্রী চৈতন্য করিবে
Yes, it here. Madam, yes, it here. अनंत कोटि वैष्णव तुलसी महाराज की जय जय माता तुलसी महोत्सव जय विश्वास जय जय प्रणाम जय जय महाराज जय जय জয় বিষ্ণুপাদ পরমংশ পরিব্রায় যোগাচার্য বর্জাষ্টক্তর শতদ্বিতীয় নিঃস্বামী প্রদীপ পাবন জগৎগুরু ভক্তি পবন তীর্থ গোস্বামী গুরু মহারাজ কি সমাগত গৌর ভক্ত বৃন্দ কি পরম পূজ্যপাদ ঋষিকেশ প্রভু দর্শনাথ গোস্বামী মহারাজ কি সমাগত গৌর ভক্ত বৃন্দ কি নিতাই গৌর প্রেমানন্দী হরি বন্দেহং শ্রী গুরু শ্রীযুতা পদ কমলং শ্রী গুরু বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখা ওম জ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ গুরুভাবিষ্ট সুপরকং গুরুগণাশ্রম ভূষিতং চিন্তাচিন্ত সমস্ত বেদ নিপুণং শ্রীরূপ পন্থানগম গোবিন্দাভিজোজ্জ্বলং বরতনো ভক্তান পরিশুদ্ধং বন্দে বিষ্ণুকবিং চরিত্রভগবৎ হি বিজয়প্রদং দেবং দিব্যতরং সুচন্দবদनं বালার্কচিলাঞ্ছিतं সান্দ্রানন্দপুরং সदैकवर्णं वैराग्यविद्যাম্বধিं শ্রীসিদ্ধান্তনিধিং শুভক্তিলসিतं সারস্বতানম্বরং বন্দিतं সুপদং মदैकशरणं নিশিশ্বরং শ্রী সিদ্ধান্ত সরস্বতীতি বিদিত গৌরী গুরুবর্ণয়ে ভাত ভানুরিব প্রভাত গগনে যুগৌর সংকীর্তনে মায়াবাদ তিমিঙ্গিলোদর গতানুদিত্য জীবনিমান কৃষ্ণ প্রেম সুরাবিগং সুখম প্রাদাত্তং তং ভজি নম গৌর কিশোরায় ভক্তাবধূতমূর্তে গৌরাঙ্গী পদ্মভিঙ্গায় রাধা ভাবনিশিনী বন্দে ভক্তি বিনোদং শ্রী গৌর শক্তি শরণখম ভক্তি শাস্ত্রক সম্রাজং রাধারস সুধানিনী গৌর প্রজাশ্রিতা শিশু বৈষ্ণবৈর বন্দে বিগ্রহং জগন্নাথ প্রভু বন্দে প্রেমাবধি বৃত্ত বৈষ্ণব বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকং নমো মহাগণায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নি গৌরতিষে নমঃ জয়তাং সুরতো পঙ্গু মম মন্দমতির্গতি মৎসর্বৈশ্য পদাম্বুজ রাধা মদন মোহন দিব্যবৃন্দারণ্য কল্পদ্রুমাধ শ্রীমদ রত্নকার সিংহাসনস্তু শ্রীগন্ধর্বাস গোবিন্দ দেব পৃষ্ঠীশমানুস্মামি শ্রীমান রাসরসারম্ভি বংশীবত ততস্থিত কর্ষণ বেণ সনরে গোপী গোপীনাথ শ্রীহস্তুন
বৃন্দা বৈ তুলসীদেবৈ প্রিয়া বৈ কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্তৈ নমো নমঃ। অথ নতমন্ত গুরুন ভাগবতার্থদান বিশাল জগদ্গুরুনত্বা তত জয় জয় সকলিকর শিশু গুরু গৌরাঙ্গ গান্ধর্বা পূজিত সুন্দর পাদ পদ্মনাভ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর গৌর। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ কীর্তন গান নর্তন পরূপম অমৃতম ভুবনিধি ধীরাধীর জনপ্রিয় প্রিয় করুণের মৎসর পূজিত শ্রী চৈতন্য কৃপা ভরৌ ভূমি ভুব ভার বহন্তর কৌ বন্দে রূপ সনাতন রঘুযুগৌ শিব পালক। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো আজ আমরা আমাদের অজিত কৃষ্ণ প্রভু অরূপ কৃষ্ণ এই নামটা জুড়ে দেওয়া হলো। হ্যাঁ হ্যাঁ, তোমাদের নামের সঙ্গে অজিত কৃষ্ণ আর অরূপ কৃষ্ণ, এটা হচ্ছে ভগবানের নাম আমাদের থাকতে হবে। অরূপের মধ্যে কোনো ভগবানের নাম নেই। অজিত কৃষ্ণ অরূপ হলে বাস, অরূপ কৃষ্ণ দাস। তো আমরা এলাম, আমাকে পূজা করলেন, আরতি করলেন, এটা আমার প্রাপ্য নয়, আমাদের গুরুপদ পদ্মেরই প্রাপ্য। কারণ তার কাছে গিয়েছিলাম বলে আজ আপনারা আমাকে পূজা করছেন বা সম্মান করছেন এইখানে। তো এই জন্যই সব পূজা তারই প্রাপ্য। যাই হোক, আজ কি বলছিলাম সকালে, আজকের এই দ্বাদশী, এই গোর দ্বাদশী কেন ভালো আমরা দেখতে পাই। চৈতন্য ভাগবত পড়বেন, চৈতন্য ভাগবত খুব সহজ, এবং মহাপ্রভুর কথা, ভক্তি সিদ্ধান্তের কথা, ভাগবতী যত ভক্তি সিদ্ধান্তের সার লিখিয়াছেন ইহা জানি করিয়া উদ্ধার। বৃন্দাবনদাস ঠাকুর সম্পর্কে কৃষ্ণদাস কবিরাজ বলছেন, ভাগবতী যত ভক্তি সিদ্ধান্তের সার লিখিয়াছেন ইহা জানি করিয়া উদ্ধার। ভাগবত সংস্কৃতে লেখা আর চৈতন্য ভাগবত বাংলায় লেখা। তো ওর মধ্যে ভাগবতেরই সিদ্ধান্ত আছে। তো একটা ঘটনা ঘটেছিল, গদাধর পণ্ডিত গোস্বামী, তার বাড়ি কোথায় ছিল? চট্টগ্রামে, বাংলাদেশের চট্টগ্রাম। আর পুণ্ডরিক বিদ্যানিধি তার বাড়ি ছিল চট্টগ্রাম। তারা নবদ্বীপে চলে এসেছিলেন। মহাপ্রভু পার্ষদ দুজনাই, গদাধর পণ্ডিতকে বলা হয় রাধারানী, রাধারানী স্বরূপা। তো তিনি একসময় পুণ্ডরিক বিদ্যানিধি চট্টগ্রাম থেকে নবদ্বীপে গিয়েছিলেন। আর মুকুন্দ দত্ত বোধহয়, মহাপ্রভু পার্ষদ। গদাধর পণ্ডিত বয়সে ছোট, বললেন একজন বৈষ্ণব আসছে, দেখতে যাবে? হ্যাঁ যাব। গদাধর পণ্ডিতকে নিয়ে মুকুন্দ প্রভু আসলেন। কার বাড়ি? পুণ্ডরিক বিদ্যানিধির একটা বাড়ি নবদ্বীপে ছিল, একটা বাড়ি বাংলাদেশের চট্টগ্রামে ছিল, দুই জায়গায় বাড়ি ছিল। তো পুণ্ডরিক বিদ্যানিধি বিশেষ হচ্ছে, তিনি খুব শৌখিন ছিলেন। শৌখিন বোঝেন? এই যে এরকম, ওরে বাবা, সাধুদের তো অত থাকার কথা নয়, ভক্তরা দিয়েছে, আমরা স্বীকার করছি। তো পুণ্ডরিক বিদ্যানিধি খুব শৌখিন, আর ইস্ত্রি করা কাপড় চোপড়। আর তোর বাড়িতে গেছেন, এইরকম এর চেয়ে বেশি এসব ঝাড়বাতি লাগানো আছে, সুন্দর সুন্দর ঝাড়বাতি, আর একবার সাদা ধপধপে, একবার সব ইস্ত্রি করা। আর তিনি পরেছেন একবার সিল্কের কাপড়, আর সেই কি মানে জৌলুস,
না দেখলে বোঝা যাবে না। আর সেইবারে ওই গড়গড়ি আছে, যে তামাকের গড়গড়ি, ওটাও আছে সব। এবারে এমন লাক্সারিয়াস, এমন চাকচিক্যময়, বৈষ্ণবকে দেখতে গিয়ে দেখে বৈষ্ণব এত সেজে গুজে আছেন, এটা তো কেমন কেমন লাগছে নাকি, বৈষ্ণব সাদা মাটা। কিন্তু এসব লীলা, ভক্তদের লীলা। পুণ্ডরী বিদ্যানিধির এই সমস্ত দেখে গদাধর পণ্ডিতের একটু সন্দেহ হলো, বাহ, বৈষ্ণব তো সেজে গুজে থাকবেন কেন? আর মুকুন্দ প্রভু বুঝতে পারলেন যে গদাধর একটু কেমন কেমন লাগছে। হ্যাঁ, বৈষ্ণবের ঘর বাড়ি দেখে তিনি এত লাক্সারি আসছে আর বলে লাভ নেই। তো গদাধর বৈষ্ণব দেখতে আসবে, দেখে বৈষ্ণব তো থাকবে সাদা মাটা, সিম্পল নাকি, সিম্পল লিভিং, হাই থিঙ্কিং। বৈষ্ণব জীবন, সরল জীবন, মহৎ চিন্তা, তাদের অত সাজগুজের কোনো ইয়ে নেই, একটু হলেই হলো। কিন্তু কথা পণ্ডিত এটা লীলা। তখন মুকুন্দ দত্ত বুঝতে পারলেন এই পুণ্ডরী বিদ্যানিধি এটা লীলা। আর গদাধর পণ্ডিতের মনে কেমন কেমন লাগছে, কীরকম বৈষ্ণব রে বাবা, এত সেজে গুজে আছে, ইস্ত্রি করা কাপড় একবারে, আর চকচক ঝকঝক, আর সব সাজানো আছে নানা রকম, আতর টাতর, গন্ধ টন্ধ, বাপরে বাপ। মুকুন্দ দত্ত ভাবলেন গদাধর নিশ্চয়ই তো সংশয় হচ্ছে, তাই তিনি একটা শ্লোক বললেন, ভাগবতের শ্লোক। কোন শ্লোক? কৃষ্ণের গুণের কথা, কৃষ্ণের মহিমা। কোন শ্লোক? যে কৃষ্ণের মতো দয়ালু কে আছে, কাংবা দয়ালু। কেন? ওই কালকে বললাম, পুতনা কৃষ্ণকে মারবার জন্যে কংস প্রেরিত পুতনা 6 দিনের দিনে কৃষ্ণের জন্ম, 6 দিনের দিনেই গিয়েছিল। আর কৃষ্ণ কত দয়ালু, তাকে তো উদ্ধার করে দিলেন, মাতৃগতি দিয়ে দিলেন, ধাত্রীগতি দিয়ে দিলেন, কৃষ্ণের নিজের মায়ের গতি। কেন? সে কৃষ্ণকে দুধ খাওয়াবে মনে করেছিল। কখন? যখন সে বলি মহারাজের কন্যা ছিল। যখন বলি মহারাজের কন্যা ছিল পুতনা আগের জন্মে, বলি সে তো অসুর, দৈত্য। তো যখন বামনদেব আসছিলেন, এরকম ছোট নাটা বেটো বামনদেব আসছিলেন ছাতা মাথায় নিয়ে, আর সে যখন বলি মহারাজের ঘরে ঢুকে গেল, আর ওই পুতনা, আগে কি নাম ছিল আমার মনে নাই, দেখে বলে, বাহ কী সুন্দর, কী সুন্দর, এরকম যদি আমার একটা ছেলে হতো, আমি তাকে দুধ খাওয়াতাম। এইরকম বাসনা করলো, আমার যদি বামনদেবের মতো ছেলে হয়, আর বামনদেবের মতো তো আর হয় না, বামনদেবের যদি আমার ছেলে হয়, তাহলে আমি ছেলের মতো তাকে আদর করতাম, দুধ খাওয়াতাম। তারপর কি হলো, এই বামনদেব বলির সমস্ত কিছু হরণ করলেন নাকি, ছলে সব নিয়ে নিলেন। তখন আমার রেখে বলছে, এরকম ছেলেকে আমি বিষ খাইয়ে মারতাম। ভগবান ভক্তের সব কথাই স্বীকার করেন। আজকে পুতনা, ওই যে তার দুটি কথা, যে এরকম ছেলে হলে আমি দুধ খাওয়াতাম, আর যখন তাকে সব বলি মহারাজের দাদার সব নাম, পিতার সব সম্পত্তি হরণ করলো, তখন বললো এইরকম ছেলেকে আমি বিষ খেয়ে মারতাম। তো আজকে পুতনা তার স্তনে বিষ মাখিয়ে, কালকুট বিষ মাখিয়ে নিয়ে গেছে। আর কৃষ্ণ ছোট্ট বালক, আর এমন সেজে গুজে গেছে, সন্দেহের কোনো অবকাশ নেই। মানে কোন দেবী আসছে মনে হচ্ছে, ফুল নিয়ে, ফুল দুলতে দুলতে নাচতে। আর বাবা, আর অনেক দেবদেবী আসছে কৃষ্ণকে দেখবার জন্য। কৃষ্ণ জন্ম হয়েছে, যশোদামাই কিছু মনে করছেন না, এত রূপ পুতনা এমন সেজেছে, বাপরে বাপ, যেন দেবী, সাক্ষাৎ দেবী। যশোদামাই কোনো সন্দেহ করলেন না, সে গিয়ে একবার কৃষ্ণকে কোলে নিয়ে নিয়েছে। আর ভাবছেন দেবী নিয়েছে তো কি আসে। আর সবাই একটু আড়ালে গেছে, অমনি সে তার কৃষ্ণের মুখটা, ওই কালকুট মাখা যে স্তনটা, স্তনের মধ্যে কৃষ্ণের মুখটাকে দিয়েছে লাগিয়ে। হ্যাঁ, আর কৃষ্ণ তো বালক শিশু, সে এমনভাবে
কৃষ্ণ তাকে এমন চেপে ধরেছে, বাপরে বাপ, পুতনা চিৎকার করে বিরাট দেহ প্রকাশ করে সে লুটিয়ে পড়ল। কৃষ্ণ এক টানেই তার সমস্ত প্রাণটাকে হরণ করে দিলেন। কিন্তু কৃষ্ণের হাতে মারা গেল তো তার মাতৃগতি হয়ে গেল। কৃষ্ণকে দুধ খাবে বলেছিল, আর কৃষ্ণ এই শ্লোকটা বললেন আর কি। আর কৃষ্ণ এত দয়ালু, কাম্বা দয়ালু, কৃষ্ণের দয়ালু কি আছে? যে কৃষ্ণকে মারতে গেল তিনি তাকে উদ্ধার করে মাতৃগতি দিয়ে দিলেন। এই শ্লোকটা মুকুন্দ দত্ত পড়লেন, আবৃত্তি করলেন, আর ইমিডিয়েটলি তৎক্ষণাৎ পুণ্ডরী বিদ্যানিধি শুনে আবার গড়াগড় যেতে থাকলো। তার ভাবের আবেশ হয়ে গেল, ভাবের বিকার হয়ে গেল। কোথায় গেল বিছানা সাজানো গোছানো, কাপড় চোপড়, কোথায় গেল পানের বাটা, কোথায় গেল কি কি সব ছড়িয়ে ছিটিয়ে, কোথায় তিনি ভাবে বিভাবিত হয়ে গেলেন। তার এই বৈষ্ণবীয় মুড, বৈষ্ণবীয় ভাব দেখে গদাধর পণ্ডিত ভাবলেন, বাপরে বাপ, আমার তো অপরাধ হয়ে গেল। আমি তার বাহ্য একটা চাকচিক্য দেখে আমি সংশয় করেছিলাম তিনি কেমন বৈষ্ণব, কিন্তু তার এবার অন্তরকে দর্শন করলেন। তার অন্তরে ভাবকে দর্শন করে গদাধর পণ্ডিতের খুব লজ্জা হয়ে গেল, দুঃখ হয়ে গেছে, আমি ওনাকে সংশয় করেছিলাম। এর জন্যে বৈষ্ণবকে বাইরের ইয়েতে বিচার করতে নাই, তাকে বুঝতে হবে তার অন্তরটা কি আছে। বাইরের ইয়ে দিয়ে কোনো লোককে বিচার করতে নাই। বাইরে হয়তো সে খোড়া, বাইরে হয়তো সে নোংরা কাপড় পরে আছে, বাইরে হয়তো এইভাবে বৈষ্ণব বিচার করতে হবে। তার অন্তরকে দেখতে হবে, তার অন্তরের মধ্যে কি আছে। গদাধর পণ্ডিত তখন ভাবলেন যে সে আমার অপরাধ হয়ে গেল, কি করা যায়। বলে যদি বৈষ্ণবের কাছে অপরাধ হয়ে যায় তো আমি তো এখনও দীক্ষা নেই নাই, যদি আমি ওনার কাছে দীক্ষা নিই তাহলে আর আমি শিষ্য হয়ে গেলাম, সন্তান হয়ে গেলাম, আর আমার অপরাধ থাকবে না। এই কথা বলে গদাধর পণ্ডিত তখন কি নাম মুকুন্দ প্রভুকে প্রস্তাব দিলে, তুমি একটু বলে দেখো নাকি, আমার তো অপরাধ হয়ে গেছে, তিনি যদি আমায় দীক্ষা দেন তাহলে বোধহয় আমি রেহাই পেয়ে যাব। বৈষ্ণবকে মনে মনে কিছু মনে করলেও বৈষ্ণবের সাথে অপরাধ হয়ে যায়। ও কীরকম বৈষ্ণব! দ্রৌপদীর অপরাধ হয়ে গেছিল, দ্রৌপদীরও অপরাধ হয়ে গেছিল, তাই রাজস্ব যজ্ঞের পরে ঘণ্টা বাজে নাই। রাজস্ব যজ্ঞ হলো তো, যজ্ঞ সমাপন করার জন্যে কৃষ্ণ বললেন তোমরা একটা বৈষ্ণব সেবা দাও, সাধু সেবা দাও, তাহলে তোমার যজ্ঞটা পূর্ণ হবে। আর সাধু সেবা যদি হয় তাহলে তোমাদের যে ঘণ্টাটা বাজবে আপনার থেকে বাচ্চা থাকবে। সাধু সেবা যদি ঠিক ঠিক হয়, সব সাধুদেরকে নিমন্ত্রণ করে আনলো। একজন সাধু উনি আসেন না, একা একা থাকেন, খুব ভজন টজন করেন, তাকেও নিমন্ত্রণ করে আনা হলো। খুব বড় সাধু। কিন্তু এবার দ্রৌপদী আজ সকাল থেকে রান্না হচ্ছে নাকি না কাল রাত থেকে? দ্রৌপদী এরকম রাত থেকে রান্না করছে, কত আইটেম, অনেক সব আইটেম রান্না করছে। আজকেও ওখানে হচ্ছে নাকি অনেক রকম আইটেম রান্না হচ্ছে, ধোকা, ছানার ডালনা, পুষ্পান্ন, ওরে বাবা অনেকে মোচা, তারপরে কি বলে থোড়ের ডালনা, অনেক কিছু অনেক কিছু সব রান্না টান্না সব আলাদা আলাদা বাটিতে বাটিতে সব সাজিয়ে বৈষ্ণবকে খেতে দিয়েছে। বৈষ্ণব তো জানে সবই প্রসাদ। উনি কী করেছে সব নিয়ে, এবার ওই আসামের ভক্তরা কী করে মাদুকরি করে, উনি সব কিছু নিয়ে আলাদা সব বাটিতে 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 108 ব্যঞ্জন আর কত কি পরিপাটি। এখন তিনি কি করেছেন সব নিয়ে মিশিয়ে খেতে আরম্ভ করলেন। এই দ্রৌপদী ভাবলেন হায় হায় এ খেতেও জানে না, এইটাই ঠিক মনে মনে বলে দিয়েছিলেন। আমি এত কষ্ট করে রান্না করলাম সকাল থেকে, তার তো টেস্ট বিভিন্নটা আলাদা আলাদা টেস্ট হবে কি না। আর তিনি সব এক জায়গায় জোগা খিচুড়ি করে দিলেন। হায় ভগবান! দ্রৌপদী এটা মনে মনে করাতেই ঘন্টা বাজলো না, বৈষ্ণব সেবা হলো না। ওই যে বৈষ্ণবের প্রতি তার এই যে মনোভাব, বৈষ্ণবের যেমন খুশি তিনি খাবেন, আমি কেন বলবো। আর দ্রৌপদী
এইবারে তো ঘন্টা বাজলো না। কৃষ্ণ বললেন কী হলো, কোনো অপরাধ নিশ্চয় হয়েছে। কার কী অপরাধ বলো। পঞ্চ পাণ্ডবকে জিজ্ঞাসা করলেন কী হয়েছে, তোমরা কোনো অপরাধ করেছো নিশ্চয়, নাহলে ঘন্টা বাজলো না কেন? তখন দ্রৌপদী বললেন আমার এরকম আমি মনে কষ্ট হলো যে আমি এত কষ্ট করে রান্না করলাম আর তিনি সব একসঙ্গে মিশিয়ে খেয়ে ফেললেন, তাহলে তো আলাদা আলাদা টেস্টটা বোঝা যায় নাকি। তখন যাও যাও কৃষ্ণ আবার ডেকে আনো, আবার ডেকে আনো, সাবধান এরকম করো না। বৈষ্ণবের আচার আচরণে আমরা কোনো কথা বলবো না, কোথায় তিনি আর কোথায় আমি। তার ভাব মুদ্রা বিজ্ঞানা বুঝায়, বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা বিজ্ঞানা বুঝায়। বাহ্যিক আচরণ দেখে আমরা কখনো মন্তব্য করব না, করলেই আমার অপরাধ হয়ে, কারণ আমি কোথায়, আমি সাধারণ মানুষ, আমি কী করে বুঝবো তার অন্তরে কী আছে, বুঝতে পারবো। তখন আবার তাকে ডেকে না আনলো, আবার দ্রৌপদী রান্না করলেন, আবার তাকে বসিয়ে খাওয়ালেন। তখন ঘন্টা বেজে গেল, বেল বেজে গেল। তো এই জন্যই কথা পণ্ডিত বলেন আমার তো এরকম তার এই বাহ্যিক যে বেশভূষা চাকচিক্য করতেই পারে, একজন সেজে গুজে থাকে, একজন যেমন তেমন থাকে, কিন্তু তার ভেতরটা দেখতে হবে, বাইরেটা দেখতে হবে না। সাধুর ভেতরটা দেখতে হবে, বাইরেটা দেখতে হবে না। তখন গদাধর পণ্ডিতের ইচ্ছা মুকুন্দ প্রভু জানালেন কাকে, পুণ্ডরীক বিদ্যানিধিকে। পুণ্ডরীক ঠিক আছে খুব ভালো, এ তো আমার খুব আনন্দের কথা। গদাধর পণ্ডিত তখন বলে এই যে গৌর দ্বাদশী আসছে, এই সামনের গৌর দ্বাদশী সর্বশুভ লগ্ন, এই তিথিতে এসে উঠে বসবো কেন? আচ্ছা বেশ, খুব সুন্দর। তাহলে এই যে গৌর দ্বাদশী আসছে, সামনের গৌর দ্বাদশীতে আমি তাকে দীক্ষা দেব, যাও। তা আজকের এই গৌর দ্বাদশী হচ্ছে দীক্ষার দিন। তো এর জন্যে পুণ্ডরী পুণ্ডরীক বিদ্যানিধি তিনি জানেন যে গৌর দ্বাদশী পঞ্জিকায় যদি দিন নাও থাকে তাহলে ওই দিন শুভ দিন যে কোনো কাজের জন্যে। আজকের গৌর দ্বাদশী মানে কৃষ্ণ দ্বাদশী নয়, গৌর দ্বাদশী মানে শুক্লপক্ষে দ্বাদশী হচ্ছে অতি শুভ দিন। ওইটা আমরা এই ঘটনা থেকে জানলাম। আর দ্বিতীয় দিন আজকের দিনেই আবার মহারাজ আমাদের এই শুভ দিনে তিনি যাত্রা করেছিলেন কোথায়, তার স্বধামে, তার গোলক বৃন্দাবনে ভগবত লীলায়। এই লীলা পরিত্যাগ করে, ভৌম লীলা পরিত্যাগ করে তিনি ভগবানের লোকে, ভগবানের কাছে চলে যান। এটাই আমরা বলি গুরু বৈষ্ণবের তিরোধানে ভগবান তাকে নিয়ে যান। তো আজকের দিনে এই শুভ দিনে তার তিরোভাব মহারাজের কথা সকালে একটুখানি আমরা বলেছি। আর গুরু বৈষ্ণব তাদের তিরোভাব তিথিতে তাদের স্মরণ করতে হয়, তাদের পূজা করতে হয়, নাকি আমরা করি না? তাদের পূজা করতে হয় এবং তাতে ভগবান খুশি হন। গুরু বৈষ্ণব ভগবানের স্মরণে ভগবান খুশি হয়ে যান। গুরু বৈষ্ণবের কোনো প্রকার যদি আমরা সেবা করতে পারি, তারা সেবা দিতে চান না, কিন্তু আমরা যে কোনোভাবে তার সেবা করলে ভগবান খুশি হয়ে যান। এই জন্য আমরা প্রথমে কি করি, গুরু পূজা করি। মন্দিরে গিয়ে কার পূজা করি? গুরু পূজা। তারপরে তার আশীর্বাদ নিয়ে আমরা গৌরাঙ্গের পূজা করি, তারপরে গোবিন্দের পূজা করি। এই তো নিয়ম। তাহলে আদৌ গুরু পূজা, ভক্ত পূজা, আমার ভক্তের পূজা, আমা হইতে বড় বেদ উপনিষদে ইহা কইল দর, মত ভক্ত পূজা ভূমিকা। ভগবান ভাগবতে বললেন আমার ভক্তের পূজা আমার পূজার চেয়েও ভালো, শ্রেষ্ঠ। ভগবান বলছেন যে সিদ্ধির ভবতি বা নেতি সংশয় অচ্যুত সেবী নাম ন সংশয় তদ্ভক্ত পূজার্য রতাত্মা নাম। আমার পূজা করে ভগবান বলছেন সিদ্ধি হবে কি না হবে সংশয় আছে। ভগবান বলছেন যে আমার পূজা করে সে সিদ্ধি পাবে কি পাবে না সংশয় আছে, থাকতে পারে, কিন্তু ন সংশয় তদ্ভক্ত পরিচর্য রতাত্মা নাম,
কিন্তু আমার ভক্তির যারা সেবা করে পূজা করে তাদের যে সিদ্ধি হবে কোনো সংশয় নাই। বলা হয় পুরাণে, চৈতন্য ভাগবতেও আছে, সিদ্ধি ভবতি বা নেতি। ভগবান আরো বলছেন, যে বলে আমার ভক্ত সে আমার ভক্ত নয়, যে আমার ভক্তের ভক্ত সেই আমার। এইভাবে ভক্তির মহিমা অনেক বলা আছে, ভক্তির পূজা, ভক্তির মহিমা। তাই আমরা সেই ভক্ত পূজা করব, ভক্তির স্মরণ নেব, তাই ভক্তির তিরোধান তিথি অথবা ভক্তের আবির্ভাব তিথিতে আমরা কি করি? উৎসব করি কি না? বলে উৎসব কেন? উৎসব, আজ তো দুঃখের দিন, আজ আবার উৎসব কেন হবে? উৎসব তো আনন্দ, উৎসব মানে আনন্দ বোঝায়। তাহলে গুরুদেবের তিরোধান দিনে আমরা উৎসব করি কেন? বলছি গুরুদেবের উৎসব বিরহ তিথিতে বা তিরোধান তিথিতে আমরা তখন তাকে স্মরণ করি। যেমন আমাদের বাড়ির আত্মীয় স্বজন কেউ মারা গেল, আমরা কান্নাকাটি করলাম, অনেক কানলাম, কিন্তু যে মারা গেল সে ফিরে আসে না, আসে কি? কিন্তু গুরু বৈষ্ণব তারা হচ্ছেন নিত্যবস্তু, তারা মরে গিয়ে সাধারণ মানুষের মধ্যে আবার জন্ম নেন না, তারা ভগবানের সেবায় চলে যান, লীলায় চলে যান, নাকি? এই জন্য আমরা বলি নিত্য লীলা প্রবিষ্ট। তাহলে তারা যখন আমরা তাদেরকে স্মরণ করি, আজকে আমরা তো স্মরণ করছি, তাদেরকে চিন্তন করছি, তাদের গুণগাথা কীর্তন করছি, তখন তারা চলে আসেন, তখন আমাদের সঙ্গে তাদের মিলন হয়। এই জন্য বলছেন বিরহ মিলন উৎসব। তিরোভাব তিথি মানে বিরহ মিলন, ইউনিয়ন ইন সেপারেশন। আর তখনই তো উৎসব। আমার গুরুবর্গ যদি এখানে চলে আসেন, আমরা যদি তাকে স্মরণ করলেই তারা আসবেন, তখন আমরা তাদের জন্যে খাওয়া দাওয়ার প্রসাদের ব্যবস্থা, ভোগের ব্যবস্থা করি, তার প্রসাদ বিতরণ করি, আরও ভক্তরা আসেন তাদের তিথিতে। তখন একটা বিরহের মধ্যে একটা মিলনের ইঙ্গিত আছে কি না? এই জন্য বিরহ উৎসব বলা হয়। তো আজকে আমরা বিরহ হলেও আমরা অনেক রান্না টান্না করে তার কাছে প্রসাদ নিবেদন করি, ভগবানকে দিয়ে গুরুদেবকে আমরা প্রসাদ নিবেদন করি, তার মধ্যে আমাদের একটা উৎসব হয়, আনন্দ হয়। তো আজকে মহারাজই আমরা তাকে স্মরণ করছি, আমার শিক্ষাগুরু এবং সন্ন্যাসগুরু। আমার